এর আগের লেসন থেকে কন্টিনিউ করা, এখন আমি তোমাদের বলতে পারি যে ইফ এক্সপ্রেশন ইজ ট্রুথি ডু সামথিং। তো এটারে আমি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে কিভাবে লিখবো, এখানে লিখতে হবে ইফ, এরপরে একটা আম, এখানে একটা প্যারেনথেসিস, ওপেনিং আর ক্লোজিং প্যারেনথেসিস থাকবে, এরপরে এই ব্লক অফ কোডটা থাকবে। তো এই প্যারেনথেসিসের ভিতরে সবসময় একটা এক্সপ্রেশন থাকবে, ওই এক্সপ্রেশনটার যদি ট্রুথই হয় তাহলেই এই জিনিসটা রান হবে। যেমন এখানে দিলাম 2 is greater than 1, এটা একটা এক্সপ্রেশন, যেহেতু গ্রেটার দেন সিম্বল আছে এখানে একটা ট্রু অথবা ফলস ভ্যালু আসবে। 2 is obviously greater than 1। তো তার মানে এই কোডের ভিতরে যা আছে এটার বলা হলো একটা ব্লক। এখানে কার্লি ব্রেসেস, ওপেনিং আর কার্লি ব্রেসেস এর ভিতরে যে পার্টটা এটারে বলে ব্লক। এই অ্যালার্টটা রান হবে, ঠিক আছে? তো এখন আমি রান করি, ইয়েস 2 is more than 1, এই অ্যালার্টটা রান হলো ইয়েস 2 is more than 1। এবং অন্যান্য আদার যে কোড আছে ওই আদার কোডও এখানে রান হইতে পারে, এখানে যদি অন্য কোড থাকে ওগুলা রান হবে। তো দিস ইজ কল্ড এন ইফ স্টেটমেন্ট। এইটা প্রোগ্রামিং এর মধ্যে একটা কন্ডিশনালের মধ্যে ইফ স্টেটমেন্ট বলে এটারে। তো মনে করো যে আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে লেট মানি ইকুয়াল টু 0, আমার মানি 0। তো ইফ মানি অ্যালার্ট আই হ্যাভ মানি। তো মানি এখানে আমি এই যে প্যারেন্থেসিসের ভিতরে যে এক্সপ্রেশন দিতে হয়, এখানে আমি এক্সপ্রেশনের জায়গায় ডাইরেক্ট একটা ভ্যালু বসায় দিছি। জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা করা যায়, ভ্যালু বসায় দেওয়া যায়। এবং ভ্যালুটা হলো 0, যেহেতু এটা ভ্যালু, এবং এটা জাভাস্ক্রিপ্টে এভ্যালুয়েট করবে আচ্ছা জিরোটা কি ট্রুথি ভ্যালু নাকি ফলসি ভ্যালু। তো তুমি এর আগের লেসনে জানছো যে জিরো অবশ্যই একটা ফলসি ভ্যালু। তো যেহেতু এটা ফলসি ভ্যালু, এই অ্যালার্টটা আর কখনো আসবে না, কারণ আই হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ মানি। রান, দেখো ওই দ্বিতীয় কোডটা কিন্তু আর রান হয় নাই। তো এখন মানিটা যদি বাড়াইয়া আমি দেই, মানি হলো 5000। এইবার যদি ইফ মানি ইজ মোর দেন 1000, অ্যালার্ট আই এম রিচ। এইখানে এসে আমি মানিটা বাড়াইয়া দিলাম, মানির ভিতরে মানিটা শুরুতে 0, এটা আপডেট করে 5000। মনে করো আমার স্যালারি এসে গেছে 5000 ডলার। ইফ মানি ইজ মোর দেন 1000, অ্যালার্ট আই এম রিচ। ঠিক আছে, চলো আমি এটা রান করি। ইয়েস আই এম রিচ, কারণ এটা 1000-এর চেয়ে বেশি অবশ্যই। এই এক্সপ্রেশনটা এইভাবে দিল। তো এই এক্সপ্রেশনটারে মানে এই ইফ স্টেটমেন্টটারে আর একটু শর্ট করা যায়। যখন তোমার মাত্র একটাই স্টেটমেন্ট থাকে এটার ভিতরে, তুমি ইচ্ছা করলে এই কার্লি ব্রেসেস গুলো উঠাইয়া একটা সেম লাইনে রাখতে পারবে। ইফ মানি ইজ মোর দেন 1000, এখানে এই সেম লাইনে আমি অ্যালার্ট দিয়ে দিলাম আই এম রিচ। এই জিনিসটারে আর একটু সিম্পলিফাই করার জন্য, ক্লিন করার জন্য এইভাবেও তুমি লিখতে পারবে, এই যে আই এম রিচ 2বার আসলো। তো নর্মালি আমরা এই কার্লি ব্রেসেস গুলা দেয়া রাখি কোডটারে আর একটু ক্লিন করার জন্য, আর একটু বোধগম্য করার জন্য। তো কিন্তু তুমি ইচ্ছা করলে এই কার্লি ব্রেসেসটা ছাড়াও এইভাবে তুমি লিখতে পারবে। তো সবসময় মনে রাখবে ইফ স্টেটমেন্টের ভিতরে যে এই এই অংশটা, এটার এক্সপ্রেশনটা সবসময় ট্রুথই অথবা ফলসই হইতে হবে। এটার এটার একটা রিকোয়ারমেন্টই হইলো একটা এক্সপ্রেশন। আর তুমি তো জানো যে এক্সপ্রেশন সবসময় ফাইনালি একটা ভ্যালু হইতে হবে, আর ওই ভ্যালুটা ট্রুথই অথবা ফলসি ভ্যালুতে ফাইনালি রিজলভ হবে। তো এটাই ছিল ইফ ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্ট।